স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা শাখার আমার সহকর্মী বলতে খুবই লজ্জা হচ্ছে, যদিও একজনও যদি উত্তরপ্রদেশের ওই সাফাই কর্মীদের মতো সৎ, মানবিক ও দৃঢ় মানসিকতার হতো, তাহলে আমার স্টেট ব্যাংকের চাকরিটা বেঁচে যেত। কিন্তু শুধু মালদা ব্রাঞ্চ কেন, আমি এখন বলতে পারি যে সারা দেশের স্টেট ব্যাংকের সব ধরনের কর্মী অফিসাররাই একই মাপের অমানবিক ও নিকৃষ্ট মানসিকতার। কারণ আজ পর্যন্ত কেউ, একজন কর্মী অফিসার বা অন্য কেউ, সর্বোপরি ব্যাংকের সর্বোচ্চ কর্তৃপক্ষ আমার অসংখ্য অভিযোগের জবাব দেয়নি, কিংবা আমার বিরুদ্ধে অকল্পনীয় অন্যায়ের সময়ে বা পরে প্রতিবাদ স্বরূপ একটাও কথা বলেনি। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আমার অসংখ্য অভিযোগের কোনো জবাব দিচ্ছে না। উপরন্তু আমি শুধুই অন্য উদাহরণগুলোর মতো নির্দোষ নই, উল্টে আমার বিরুদ্ধে একটা অপরাধ সংঘটিত হয়েছে। একটা চোর আমার কাউন্টার থেকে, স্টেট ব্যাংকের মালদা শাখার আমার কাউন্টার থেকে ক্যাশ চুরি করেছিল 53,000 টাকা, যেটা সিসিটিভিতে ফুটেজে দেখা গেছে। কাজে শুধু নির্দোষ তো না আমার বিরুদ্ধে, আমি একজন ভিকটিম। এটা লিখে দিয়েছি পরে। স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করেছে, সিসিটিভি ফুটেজে সন্দেহাতীতভাবে ধরা পড়েছে। কিন্তু মালদা ব্রাঞ্চের ওই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমার ও তাদের সঙ্গীদের ওই চোরের সঙ্গে ও তার মালিক একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের সঙ্গে কেন এই অশুভ আঁতাত হলো, যেটার প্রয়োজন আমার আর্থিক ক্ষতি, আমার শারীরিক ও মানসিক অসুস্থতা, আমার সামাজিক মর্যাদাহানি, এই সমস্ত ক্ষতির বিনিময়ে চেয়েও বেশি প্রয়োজন হলো আমাকে টাকাটা ফেরত দেওয়ার কথা এবং চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা সত্ত্বেও চিফ ম্যানেজার বলেছিল। প্রায় মাসখানেক পরে আমার সঙ্গে এত অমানবিক অত্যাচার করা, ভীতি প্রদর্শন করা ও অসংখ্য মিথ্যাচারের দ্বারা প্রচণ্ডভাবে আমার মর্যাদাহানি করার ফলে নানান রোগে আক্রান্ত অবস্থায় প্রাণে বাঁচতে আমি চাকরিটা ছেড়ে দিলাম। আর এতগুলো সহকর্মী সবারই চোরকে বাঁচানোই এবং একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাসকেডেড লোনের কাস্টমারের ইচ্ছা পূরণই অগ্রাধিকার পেল। এখানে আমি উদাহরণটা উত্তরপ্রদেশের মথুরার সাফাই কর্মীদের অংশটা ভিডিও দেখাচ্ছি আমি। सफाई कर्मचारी की तो खबर आपने देखी होगी, দিয়ে দেবো जिसका कसूर सिर्फ इतना था कि দিয়ে দেবো পরে।